আরশের মালিক তাকা দেখো এই ঢাকা অঞ্চলের বাড্ডার মানুষগুলি পাগলের মতো কান্দে আল্লাহরে কেউ বাবা হারা কান্দে আল্লাহ কেউ মা হারা কান্দে আল্লাহ গো তুমি এদের আব্বা আম্মার জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দিও আল্লাহ গো তুমি এদের কান্নার উসিলায় যেই কবরবাসীর রূহের মাগফিরাত মাহফিলটা আল্লাহ কবর করে জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ যেই ভাইগুলি হাত ধরা ধরা কাঁদলো ওগো আল্লাহ তুমি তাদের কান্না করে কবুল কইরা নিও আরে দাড়ি পাকনেওয়ালারা বুঝে বাবা হারাইছে খুঁজে পায় না ওগো আল্লাহ তুমি কান্না করে কবুল কইরো ওগো আল্লাহ যুবক তুই বাবা চিনলি না এ যুবক আল্লাহ গো আমার দাড়ি পাকনেওয়ালা বাবাটা আরে বাবাও নেই মাও নাই এ বন্ধু যেদিন হারাবি বুঝবি আর দুনিয়াটা ঘুরা খুঁজবে এ বন্ধু পায়ের সামনে হাত দুইটা বাড়ায় বলে এই বাবাটারে কোনোদিন কষ্ট দিব না মাটারে কোনোদিন কষ্ট দিব না আরেকবার দুইটা হাত আসমানের দিকে উঠাইয়া এ বন্ধু দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া আমার আল্লাহরে আকাশ বাতাস মুখরিত কইরা একটু মা কইরা ডাক দেও না আল্লাহ হ্যাঁ জবান কইরা ডাক দেও না আল্লাহ আর মা কইরা একটু জবানটা কইরা ডাক দেও না রে আল্লাহ আল্লাহ গোজারা আল্লাহ আল্লাহ কয়ে ডাক দিল আমি জানি না এখানে কার বাবা নেই মা নেই আমি জানি না কার আপন মানুষগুলি নাই কবর জান্নাতের বাগান বানিয়ে দিও আল্লাহ গোজাদের আপন আব্বা মা বেটা আছে আল্লাহর গোলাম বাদশা তার উজির নাজির নিয়া পুরা রাজমহলটা ঘুরা ঘুরা দেখতেছে দেখার পরে এত সুন্দর গাছগাছালি ফুল ফলাদি পুকুর নদী খাল অনেক কিছু সুন্দর করে সাজাইছে বাদশার মনে একটা অহংকার একটা দেমাগ বাদশা দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পরে তার সঙ্গী পঙ্গীদেরকে ডাক দিয়া জিগাইতেছে এই যে এত সম্পত্তি তোমরা কত এই সম্পত্তির মালিককে তারা ডাক দিয়া কইতেছে বাদশাহ এই রাজ্যের সবই তো আপনার বাদশাহ একটু খুশি হয়েছে প্রশংসা করলে খুশি হয় না মানুষ বাদশাহ খুশি হয়েছে আল্লাহর গোলাম বাদশাহ আরেকটু হাঁটার পরে এবার ডাক দিয়া কয় আচ্ছা তোমরা একটু কৌত এই রাজ্যের ভিতরে আমার চাইতে ধনাঢ্য আরো কেউ কে আসেনি ওনার মন্ত্রীদের মধ্যে একজন ছিলেন খুব মোটামুটি আল্লাহ ভক্ত উনি ডাক দেয়া কই বাদশাহ আপনি যদি আমারে অনুমতি দেন এই প্রশ্নের জবাবটা আমি আপনার দিব মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করেন দিলের কান লাগায় কথাগুলি শুনবেন আমার বাড্ডা থানার ভাইরা কেউ কারো দিকে কোনো নজর দেব না দিলের কান লাগায় আমরা কথাগুলি শুনব বাবাজি হেদায়েতের মালিক হইল আমার আল্লাহ গুনাহ মাফ করার মালিক হইল আমার আল্লাহ এবার আল্লাহর গোলাম বাদশা ডাক দিয়া বলেন এমন কেউ আসেনি আমার রাজ্যের ভিতরে আমার চাইতে অনেক ক্ষমতা অনেক সম্পদের মালিক তার দলের ভিতরে মন্ত্রীর ভিতরে একজন মন্ত্রী ছিল বড় আল্লাহওয়ালা এই মন্ত্রী ডাক দিয়া কই বাদশাহ আপনি যদি অনুমতি দেন তাইলে প্রশ্নের জবাবটা আমি দিব আমি আপনার সামনে কিছু কথা বলবো এবার আল্লাহর
করলাম। বাদশাহ ডাক দিয়া কই তোমারে অনুমতি দিলাম। আল্লাহর গোলাম বাদশাহ অনুমতি পাইয়া এবার ডাক দিয়া কই বাদশাহ আপনি যে সম্পদ নিয়ে অহংকার করেন, আপনি যে অর্থ সম্পদ করে আপনি যে রাজপ্রাসাদ আপনি পাইলেন, এটা কি আপনি নিজে নিজে তৈরি করেছেন নাকি আপনার পূর্বপুরুষের হাত বদল হইয়া আপনার পর্যন্ত চলে এসেছে? বাবাজি বাদশাহ এই কথা শোনার পরা বাদশাহটা কই অবশ্যই এটা আমার কোন ব্যক্তিত্ব পাওয়া না, এটা আমার পূর্বপুরুষের হাত ধইরা আমি রাজত্ব পাইছি, আমি বাদশাহী পাইছি। আল্লাহর গোলাম বাদশাহ যখন এই কথা বলল এবার আল্লাহর গোলাম মন্ত্রী ডাক দেয়া কই বাদশাহ আপনি যে হাত ধরে সম্পত্তির মালিক হইলেন, আপনি যে রাজার চেয়ারে বসে রাজা হইলেন, আপনি দুনিয়ার জমিন থেকে একদিন চলে যাবেন, একদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন। বাদশাহ ওই দিন কিন্তু আপনার সম্পত্তি আরেকজনের কাছে চলে যাবে, এই রাজমহলের মালিক আপনি থাকবেন না। ও বাদশাহ আপনি শুধু শুধু এই অহংকার করেন না। বাদশাহ আপনি যে সম্পত্তি নিয়া যে রাজমহলে বৈশা অহংকার করেন, এই বাদশাহ কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে হবে, আল্লাহর দরবারে এটার হিসাব দেওয়া লাগবে। আপনি দুনিয়াতে কতটুকু সম্পদের মালিক, আপনি কোন কোন কাজে সম্পদ ব্যয় করেছেন, এই হিসাবটা আল্লাহর কাছে দেওয়া লাগবে। বাদশা এই কথা শোনার পরে বাদশার চোখগুলি খুলে গেছে, বাদশার দেমাগ নাড়া দিয়া উঠছে, না 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 আমার মন্ত্রী তো ঠিকই বলেছে, আমি তো একদিন দুনিয়া থেকে চলে যাব, এই দুনিয়াতে আমি চিরকাল থাকবো না, আমার বাদশাহীটাও থাকবে না। যুবক ভাইরা আমার বৃদ্ধ বাবারা পর্দার আড়ালের মারা আল্লাহর গোলাম বাদশার চোখের দিকে তাকা দেখে বাদশার চোখ বাবা পানি পড়ে, ডাক দেয়া কই বাদশাহ এমন ভাবে কেন আপনি কান্না করি না? বাদশা চোখের পানি চাইরা কই বেটারে আমারে কি কথা মনে করা দিলা, আমার ভিতরে তো জাহান্নামের ভয় ঢুকা গেছে, এই মন্ত্রী বলো বলো এই মুহূর্তে আমি কি করতে পারি? এবার মন্ত্রী মশাই ডাক দেয়া কই বাদশাহ আপনি যদি বাঁচতে চান অবশ্যই আপনাকে তওবা করা লাগবে, এই রাজমহল ছেড়ে দিতে হবে। বাদশা কথাটা শোনার পরে একটু থমকে দাঁড়াইয়া ডাক দেয়া কই মন্ত্রী মশাই আজকে আমি তোমাকে কিছুই বলবো না, তবে রাত্রটা শেষ হওয়ার আগে আমি রাত্রটা বসে বসে চিন্তা করব, এরপর আমি তোমাকে সিদ্ধান্ত জানাবো। আমার যুবক বন্ধুরা বৃদ্ধ বাবারা আমার পর্দার আড়ালের মারা কেউ কোন দিকে নজর দিবেন না, আল্লাহর গোলামরা চোখের পানি ফেলা রাত্রে বেলা বাদশা মানজা রাজমহল ছাইরা নিরিবিলি একটা জায়গায় বৈশা চিন্তা করেন না না আমি যদি এই মুহূর্তে মারা যায় আমার বাদশাহীটা বাদশাহীর জায়গায় থাকবে। যুবক বন্ধু আল্লাহর গোলামটা চোখের পানি ফেলে কান্দি, রাতটা যখন গভীর হয়ে গেছে রে এমন সময় আল্লাহর গোলামটা এই বন্ধু রাত্রে গভীরে রাজ দরবার ছাইরা দিয়া আহারে সুন্দর রেশমি পোশাকটা ফালাইয়া, আগের দিনে রেশমি পোশাক ছিল দরিদ্র মানুষ যারা তারা চটের সালার বিছানা সালার পোশাক পরদা, এবার বাদশা রেশমি পোশাকটা ফালাইয়া চটের পোশাকটা পরিয়া হাঁটি হাঁটি পা পা কইরা মন্ত্রীর দরজার সামনে হাজির, মন্ত্রীর দরজার সামনে যা সালাম দিয়া ডাক দিয়া কই মন্ত্রী মশাই আমি চিন্তা ভাবনা করে ফেলেছে, আমি আমার জীবনটারে বদলা দিবা। ডাক দিয়ে
করেন বাদশাহ, আপনি কি করতে চান? বাদশাহ চোখের পানি ফেলাইয়া কান্দে দেখো মন্ত্রী রে, আমি আর রাজ দরবারে থাকবো না। আমি আজকের দিনে তওবা করেছি, আর জীবনে কোনোদিন রাজপ্রাসাদে থাকবো না। আমি আর কোনোদিন নাচানাচি করবো না, আর নেশা পান করবো না। এই যে দেখো আমি পোশাক চাইরা দিয়া, আমি চোটের সালা পুইরা, আমি আমার আল্লাহর তালাশে রওনা হয়ে গেছে। আমার যুবক ভাইরা, বৃদ্ধরা, বাদশাহ মন্ত্রীকে ডাক দেয়, কই মন্ত্রী মশাই, আমি তওবা কইরা আমার আল্লাহরে তালাশ করার জন্য চললাম। আমি জঙ্গলের ভিতরে যাব, আর আমি বাদশাহী চাই না। এ মন্ত্রী, তুমি যদি চাও তাইলে আমার সঙ্গে যাইতে পারো। এবার মন্ত্রী মশাই ডাক দেয়া গয়, আপনি যদি বাদশাহ হইয়া জীবনের শাহী আরাম ছাইরা আপনি যদি মাওলার প্রেমে পড়তে পারে না, আমি কেন পারবো না? এবার বাদশার সঙ্গে মন্ত্রী রওনা। এ বন্ধু দূর দূরান্তে দেশান্তর হইয়া জঙ্গলে দিয়া আল্লাহর প্রতি সাজদা দিয়া তওবা করে জীবনটা পরিবর্তন করে। বন্ধু, কিতাবের লেখক লেখেন একজন বাদশাহ এত পরিমাণ চোখের পানি ফেলা তওবা করছে, এই আল্লাহর গোলামটা শেষ পর্যন্ত মনোনীত বান্দা হইয়া আল্লাহর ডাকে সাড়া দিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এ আমার ঢাকাবাসী ভাইরা, আমার বাবারা, বন্ধুরা, মারা, এই বাদশা যদি রাজমহল ছেইরা নেশার জগৎ ছেইরা, এ বন্ধু হারাম কাজ ছেইরা বাদশা যদি মাওলার প্রেমে সাড়া দিতে পারে, যুবক বন্ধু, বৃদ্ধ বাবারা, তুমি কেন পারবা না? বন্ধু, কেন তোমার জীবনটা পরিবর্তন করবা না? এ বন্ধু, কেন তুমি তওবা করবা না? এ বাবাজি, পায়ে হাত রেখে কথা বলছি, কেউ কোনো দিকে নজর দিব না, দিলের কান লাগায় কথাগুলি শুনবা। আজকের মাহফিলটা কবরবাসীদের রুহের মাগফিরাত। আমি জানি না কার বাবা নাই রে, আমি জানি না কার মা নাই, আরে কার জন্য জানে জঙ্গলের বাঁশ গুলি রেডি হইয়া গেছে, কার জন্য জানে মসজিদের পালকিটা প্রস্তুত হয়ে গেছে। যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, জীবনে কত গুনাহ আমি তুমি করেছি, আমার তোমার গুনার খবর দুনিয়ার কেউ না জানলেও জানে কিন্তু আমার আল্লাহ। আমি মাওলানা কি গুনাহ করেছি এই দুনিয়ার মানুষ না জানলেও জানে আমার আল্লাহ। প্লিজ বাজান, দিলটা নরম করে দিবেন। আমি 10টা মিনিটের ভিতরে বয়ানটা শেষ করব, তবে যার চোখে পানি আসবে মনে করবা তোমার কপালটা বড় ভালো। এক বন্ধু, যারা চলে যায় তাদেরকে যেতে দিবে না, আর কাউকে কোনো বাধা দেওয়া হবে না। আমি আমার মূল পয়েন্টে চলে এসেছে। বাবারা, চিন্তা করে দেখো না, এই দুনিয়ার সংসারের পিছনে পয়রা আজকে তুমি নামাজ পড়তে পারো না, সন্তানের সুখের লাইগা তুমি হারাম ইনকাম করো। এই বন্ধু, দুনিয়ার মায়ে পয়রা আমার আল্লাহরে তুমি ভুইলা গেলা। একটু চিন্তা করে দেখছো নি, এই মুহূর্তে যদি আমি তুমি মারা যায়, এই মুহূর্তে যদি বিদায় হয়ে যায়, এ বন্ধু, কেউ আমার তোমার আপন থাকবে না। এ আমার বাড্ডার ভাইরা, বন্ধুরা, মারা, এই মুহূর্তে যদি আমি তুমি মারা যায়, এ বাবারা, মায়েরা, তুমি চিন্তা করে দেখো না, তোমার আমার লাশটা যদি 5 তলায় থাকে, এ বন্ধু, 5 তলা থেকে আমার তোমার লাশটা নিচে নামাইয়া এ বন্ধু মসজিদের পালকিটা হাজির হবে। বন্ধু, আমার তোমার বাড়ির সামনে, আমার তোমার বাড়ির দরজার সামনে মসজিদের পালকিটা হাজির হয়ে যাবে। এ বন্ধু, মসজিদের পালকির ভিতরে
আমারে তোমারে শোয়াবে। এ দামি খাট তুমি কিনছ, লক্ষ টাকা দিয়া খাট তুমি বানাইছ, এই খাটটা আর পাঁচতলা থেকে নামাবে না। এ বন্ধু মসজিদের খাটকিটা, যেই খাটকিতে রিক্সাওয়ালারে শোয়ায়, যেই খাটকিতে একটা পাগল শোয়ায়, যেই খাটকিতে শিল্পপতির শোয়াই, এই খাটকিটা তোমার বাড়ির সামনে। এ বন্ধু মসজিদের মাইকে এলানা, এলাকার করে দেখতেই বা। এ বন্ধু তোমার বিবি কইব না আমার স্বামীর শরীরে বড় ঠান্ডা লাগবে, এই খাটকিতে এমনি শোয় না, একটা জাজিম বিছায়া দাও। এ বন্ধু সন্তান কইব না আমার আব্বার মাথায় ব্যথা লাগবে, আমার আব্বার মাথার নিচে একটা বালিশ দিয়া দাও। এ বন্ধু তুমি তাকা দেখবা, কেউ আমার তোমার আপন থাকবে না, সবাই কেমন যেন পর হয়ে যাবে। এ বন্ধু কেউ দৌড়ায় যাইবা, এই পাটনা সদরে আমার তোমার লাইগা 3 টুকরা নতুন কাপড় কিনুন লইয়া, মা বোন যদি হয় 5 টুকরা কাপড় কিনুন লইয়া। বন্ধু আমার তোমার লাইগা তুমি টাকা দেবা, কে যেন দৌড়া যায় বাঁশ কাটনের লইগা। এ বন্ধু যেই গুরুস্থানে আমি তুমি দিনের বেলাও যাইতে ভয় পাই, এ যুবকরা বৃদ্ধরা যেই গুরুস্থানে আমি তুমি দিনের বেলাও যাইতে চাই না, এই গুরুস্থানের ভিতরে আমার তোমার লাগা একটা গর্ত খনন হবে। মসজিদের মাইকে লাগানো হয়ে যাবে, এলাকার মানুষগুলি দৌড়াইয়া আমার তোমার চেহারাটা দেখবো। এ বন্ধু সকালবেলা গোসল করাইয়া আমার তোমার জানাজাটা পড়াইয়া, এ বন্ধু সবাই আমার তোমার লাশটা লইয়া। এ বন্ধু তুমি দেখবা যেই মানুষগুলি সবচাইতে আপন, এই মানুষগুলি তোমার লাশটা লইয়া এ বন্ধু কবরের দিকে যা। এ বাবারা ভাইরা, যেই দেহটা তুমি আমি বুঝমান হওয়ার পরে মাটির ভিতরে কোনোদিন লাগাই নাই, যেই দেহটা আমি তুমি বুঝমান হওয়ার পরে কোনোদিন মাটির ভিতরে শোয়াই নাই, এ বন্ধু আমার তোমার দেহটা আপন মানুষগুলি বিছানা দিবে না। এ বন্ধু খালি মাটির ভিতরে আমার তোমারে শোয়াইয়া, এ বন্ধু তুমি শুনতে পাইবা কে যেন উপর দিকে ডাক দিয়া কইবা, মাথার গিট্টুটা খুইলা দাও, পায়ের গিট্টুটা খুইলা দিয়া। কবরে বেশি সময় থাকা লাগে না বন্ধু, আপন মানুষটা আমার তোমার গায়ে কবরের একটা দূর দিয়া উপরে উঠা যাবে। আহারে বন্ধু উপর থেকে বাঁশ গুলি দেওয়া শুরু হবে, একটা একটা বাঁশ দিবে। এ বন্ধু তুমি দেখবা একটা একটা বাঁশ যখন দিবে আমার তোমার কবরটা অন্ধকার হবে। এ বন্ধু কবরে বাঁশ গুলি দিয়া মাটি গুলি চাপা দিয়া, এ বন্ধু যেই বন্ধুর পাগল হইয়া দুনিয়ার মহে পইরা গুনাহ করলা, এই বন্ধুটা তোমার কবরের পাশে থাকবে না। এই সন্তানের লেগা আরাম কামাই করলা, এই সন্তান বিবি কেউ থাকবে না রে, সমাজ যার যার চলে যাবে। এ বন্ধু তুমি কিন্তু একা একা এই যে তোমার এই গোরস্থানে পড়ে থাকবা। এ যুবক বাড়া বৃদ্ধরা, যদি তুই গোড়া চোখের পানি পড়িয়া তওবাটা কইরা যাইতে পারো, এ বন্ধু তোমার আমার কবরের ভিতরে আমার আল্লাহ একজন ফেরেশতা পাঠাবে। আমার আপনার কাছে প্রশ্ন আসবে 3টা। 1 নাম্বার প্রশ্ন আমার রব্বুকা রবকে, যদি তওবা কইরা মরতে পারো আমি তুমি জবাব দিব আমার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করবে ধর্মকে, আমি আপনি বলবো ইসলাম। তৃতীয় প্রশ্ন করবে নবীকে, আমি আপনি বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলে 3টা প্রশ্নের জবাব যখন দিয়া দিব একটা সেকেন্ডও দেরি হবে না, আমার আল্লাহ কবরের ভিতরে জান্নাতের গালিচা বিছা দিবে, জান্নাতের দরজাগুলি কবরে সংযুক্ত করে দিবে। আমার ভাইরা বাবারা, আজ যদি
আমি আপনি জীবনের গুনাহগুলি লইয়া ওই কবরের বাসিন্দা হয়ে যায়। আল্লাহর নবী বলে প্রশ্ন করবে মার রব্বুকা, রবকে আমি মাওলানাও যদি গুনাহ কইরা কবরে যায় ওই দিন আমি মাওলানা বলবো লা আদরি, আমি জানি না। দ্বিতীয় প্রশ্ন করবে ধর্মকে, আমি আপনি বলবো জানি না। তৃতীয় প্রশ্ন করবেন নবীকে, আমি আপনি বলবো জানি না। আল্লাহর নবী বলে তিনটা প্রশ্নের জবাব যখন দিতে না পারবো, আমার বাবারা ভাইরা খুব খেয়াল করে শোনো। আল্লাহর নবী বলে যখন আমি আপনি গুনার কারণে বন্ধু তিনটা প্রশ্নের জবাব দিতে না পারবা, আমার জবানের কথা না, আমার নবী বলে কবরের দুই পাশের বাটি গুলি পাশান হয়ে যাবে। আল্লাহর নবী বলে এমন জোরে একটা চাপ দিবে এক বাজরের হাড্ডিটা ভাইগা বন্ধু চূর্ণ বিচূর্ণ হয়ে আরেক বাজরের ভিতরে ঢুইকা যাবে। যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, মা বোনেরা, দিলটারে দুরুম করে দাও। জীবনের গুনার দিকে থেকে দেখো রে, আরে কত গুনাহ আমি তুমি করছি। যদি আমি আপনি গুনাহ লইয়া যদি তওবা ছাড়া কবরে ঢুকি, এই যে তোমার দাদা বাবা চলে গেছে, তুমি কবরে যাও নাই। বন্ধু তুমি যখন চলে যাবা কি আমার তোমার কবরের ভিতরে যাবে না? বন্ধু চিন্তা করে দেখো না, যখন কবরের দুই পাশের মাটিগুলি একটা চাপ দিয়া ধরবে, আরে বাবা খুঁজবি, মা খুঁজবি, বন্ধুটারে খুঁজবি, কেউ আমার তোমার কথা শুনবো না। বাবারা ভাইরা, শুধু তাই না, আল্লাহর নবী বলে কবরের ভিতরে জাহান্নামের সাপগুলি ঢুকায়া দিবে। বন্ধু দুনিয়ায় রাস্তায় সাপ দেখলে আমি তুমি ওই রাস্তা দিয়া যায় না। আরে ঘরের ভিতরে সাপ থাকলে আমি তুমি ঘরে ঘুমাই না। আমার তোমার মনের ভিতরে কত ভয়, সাপ বুঝি আমার তোমারে কামড় দিব। কিন্তু বন্ধু যেই কবরে বাবাও নাই, মাও নাই, বন্ধু নাই, আমার জমানের কথা না, নবী বলে কবরে সাপ গুলি পেঁচায়া পেঁচায়া ধইরা, নবী বলে কামড়া কামড়া মাটির নিচে ডালাবে, আবার আমারে আমারে কামড়ায়া কামড়ায়া উপরে উঠাবে। বাবারা বাইরা কেমনে বুঝামু? আল্লাহ যদি মানুষরে দুইটা মরণ দিত তাইলে বুঝতাম কবর কেমন জায়গা। আরে কত গুনাহ করছি, যদি তওবা ছাড়া পড়ে যায়। বন্ধু দুনিয়াতে সাপে কামড় দিলে কত মানুষ তোমার পাশে এসে দাঁড়ায়। বন্ধু কবরে সাপ বলে যখন দেহটারে পেঁচায়া পেঁচায়া কামড়াবে, আল্লাহর নবী বলে শুধু সাপ না, বিচ্ছুগুলি নাক দিয়া কান দিয়া ঢুকবে। আরে এত সুন্দর দেহটা কামড়ায় কামড়ায় শেষ করবে, কিন্তু মরণ হবে না। বন্ধু দুনিয়া দিয়ে আমি আপনি মোমবাতির আগুনের উপরে 2টা মিনিট হাত ধরে রাখতে পারি না। প্রচন্ড রোদ্রের ভিতরে 10টা মিনিট বসলে মনে হয় শরীরটা বুঝি পড়ে যায়। আমার নবী বলে গুনাহ লইয়া যদি কোনো গুনাহগার কবরে ঢুকে, আমার আল্লাহ ইট খোলা সেখানে ইট পোড়ায়। আরে কি পরিমাণ আগুন জ্বলে ইট খোলার ভিতরে, ইটের ভাটার ভিতরে। বন্ধু আমি তুমি যদি গুনাহ লইয়া কবরে যাই,
এর চাইতে হাজার কোটি কোটি গুণ বেশি তাপের আগুন আমার তোমার কবরে জ্বলবে। তারি বকনাওয়ালা বাবা যদি চোখে পানি না আসে, মনে করো বা গুনাহ করতে করতে কলিজাটা কালো হয়ে গেছে। এ যুবক, গুনার জন্য যদি চোখে পানি না আসে, মনে করবা গুনাহ করতে করতে তোমার দিলটা বড় কালো হয়ে গেছে। এমন কোন নবী নাই যারা কান্না করে না, এমন কোন সাহাবী নাই কান্না করে না, এমন কোন তাবে মুস্তাহিদিন এক কথায় এমন কোন আল্লাহ ওলি নাই যারা কান্না করে নাই। কান্না করে যারা আল্লাহর মনোনীত বান্দা বান্দি হয় তারা। বৃদ্ধরা, যদি আমি আপনার গুনাহের কবরে ঢুকি, এ বন্ধু, কবরটা বড় কঠিন, সহ্য করার ক্ষমতা আমার আপনার কারো নাই। আজকের এই মাহফিলে দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া তওবা করবা, আর জীবনে গুনাহ করব না। কারা কারা রাজি প্রস্তুত? দুইটা হাত উঠাইয়া। এ বাবারা ভাইরা, কেউ কারো দিকে তাকাইবা না। তোমার চক্ষুটা তুমি একটু বন্ধ করে তুমি ভাবা, জীবনে কত গুনাহ করছি। এই মুহূর্তে যদি আজরাইল আমার দুয়ারে আইসা যায়, এ বন্ধু চোখটা বন্ধ কইরা বাবা, আর জবানটা খুইলা তুই পুরো চোখের পানি ফালাইয়া আল্লাহরে ডাক দাও না, আল্লাহ। এ বাবারা ভাইরা, জবানটা খুইলা ডাক দাও না, আল্লাহ। বন্ধু, সন্তান আব্বারে আব্বা কয়া ডাক দিলে বাবার দিলে মায়া লাগে, মারে মা কয়া ডাক দিলে মার দিলে বড় মায়া লাগে। এই পৃথিবীর কোন গুনাহগার যদি গুনার ভুলটা বুঝতে পাইরা আল্লাহরে ডাক দেয়, আমার আল্লাহ দিলেও বড় মায়া লাগে। আমার ভাইরা বাবারা, জবানটা কইলা গুনার দিকে তাকাইয়া আমার আল্লাহরে একটু মায়া কইরা একটা ডাক দেও না দেখি, আল্লাহ। আর মায়া কইরা ডাক দেও না, আল্লাহ। জবানটা কইলা ডাক দেও না রে, আল্লাহ। ওগো আল্লাহ, তুমি তাকা দেখো, কেউ বাবা হারায় তোমারে ডাকে। আল্লাহ তাকা দেখো, কেউ মা হারায় ডাকে। আল্লাহ গো, কেউ গুনাহ কইরা ভুল বুঝতে পাইরা ডাকে। আল্লাহ গো, তুমি সবার জীবনের গুনাহগুনি মাফ কইরা দাও। এ বন্ধু, লম্বা করব না, তবে 5টা মিনিট সময়। এ বন্ধু, কেউ কোনোদিন বাবারে কষ্ট দিব না। এ বন্ধু, মাটারে কোনোদিন কষ্ট দিও না। এ বন্ধু, যারা বাপ মারে কষ্ট দেয়, এ বন্ধু, দুনিয়ার কোনো কাজে তুমি শান্তি পাবা না। এ বন্ধু, টাকা ইনকাম করগা বরকত পাইবা না। এ বন্ধু, বিবি দিয়া সুখ পাবা না। এ বাবা, সন্তান দিয়া সুখ পাবা না। এ বন্ধু, বাপ মারে কোনোদিন কষ্ট দিও না। এই দুনিয়াতে মার চাইতে আপন আর কেউ নাই। এই দুনিয়াতে বাবার চাইতে আপন কেউ নাই। এই বন্ধু, যার বাবা নেই, যার মা নেই, সে বুঝে দুনিয়াতে মা হারানোর ব্যথা। এই বন্ধু, যার বাবা নেই, সে বুঝে বাবা হারানোর ব্যথা। এই মজলিসে কত জনের বাবাটা এই গুরুস্থানে শুয়ে আছে। এই মজলিসে কত জনের মাটা ঘুমা। যুবক বন্ধু, আমারে কোনদিন কষ্ট দিস না রে। সেই মা আমারে তোমারে কোনদিন কষ্ট দেয় নাই। যেই মা আমারে তোমারে জন্ম দিতে যাইয়া মাটা মরে যায়, এরপরেও চোখের পানি চাইরা কই ডাক্তার, আমি মা মইরা যাই
দিতে রাজি রে, আমার কলিজার টুকরা যেন না মরে। এই মাটারে কষ্ট দিস না। যেই মা প্রচন্ড শীতের ভিতরে রাত্রে 3টা বাজে উঠা, আরে এখন তো ডিজিটাল যুগ, মারা বাচ্চাদেরকে প্যাম্পাস পড়ায় দে, চিন্তার কোনো কারণ নাই। এ বন্ধু, আমি তুমি যখন ছোট্ট ছিলাম, আমার তোমার বাবা প্যাম্পাস কিনতে পারে নাই। এ বন্ধু, তখন প্যাম্পাসটা ছিল না। আমার তোমার মা পাতলা নেকড়া দিয়া পেঁচাইয়া প্রচন্ড শীতের ভিতরে বুকটারে কম্বল বানাইয়া আমারে তোমারে বুকে চাপড়ায় 2টা ঘুম পাড়াইছে। এ বন্ধু, তুমি রাত 3টা বাজে মার কলিজা বরাবর পেশাব পায়খানা করে দিছ। আমার তোমার মা তোমারে ফালা দেয় না, আমার তোমার মা বিন্দু পরিমাণ রাগ করে না। এ বন্ধু, এখন তো গ্যাস আছে। আমার তোমার মা যখন আমার তোমারে বলছে, আমার তোমার ঘরে গ্যাসের চুলা ছিল না। এ বন্ধু, লাকড়ি দিয়া 3টা বাজে আগুন জ্বলাইয়া আমার তোমার মা পানিটা গরম কইরা আমার তোমারে গোসল করাইয়া আবার বুকটারে কম্বল বানায় জরা ধইরা ঘুম পাড়া। বন্ধু, এই মাটারে কষ্ট দিস না। সেই মা কোনদিন আমার তোমার ছুঁয়া ভালো খাবার খায় না। আরে বন্ধু, সেই মা আমার তোরে ছুঁয়া কোনদিন ঘুমায় না। এই বাবারা ভাইরা, এ যুবক বন্ধুরা, আমি তুমি খেলার মাঠে খেলাইতে গেছে, সবাই সন্ধ্যাবেলা দরজা লাগা দেয়, আমার তোমার মা দরজা লাগায় না। এই গাছে ওই গাছের নিচে দাঁড়ায় খুঁজতে থাকে। আরে বন্ধু, আমি তুমি বাড়িতে যা দেখে মাটা বিছানায় ঘুমায় না। আরে তুমি আমি জিগাইছি, আম্মু গো এখনো তুমি ঘরে গেল না, সন্ধ্যাটা হয়ে গেছে। আমার তোমার মা চোখের পানি চাইরা দেখ কইছে, আব্বু রে সবাই ঘরে যাইতে পারে, সবাই তোরে পেটে ধরে নাই। এ বাবা, আমি তোরে 10 দিন লালন পালন করছি। এ বেটা, আমার কলিজার মধ্যে বড় কষ্ট। এ বেটা, সবাই তোরে ছুঁয়ে ঘুমাইতে পারে, আমি মা তোরে বাইরে রাইকা আমার মার চোখে ঘুম নাই। বন্ধু, আজকে তুমি সেই মাটারে আলাদা কইরা দিও। আজকে তুমি বিবি সন্তান নিয়ে সুখে শান্তিতে ঘুমাও, সুখের খাবার তুমি খাও। এ বন্ধু, কপালটা পুইরা যাবে, জীবনে কোনদিন জোড়া লাগবে না। এ বন্ধু, মাটারে কষ্ট দিস না রে। এই মা হইল তোমার ঘরের রহমত, এই মা হইল তোমার ঘরের বরকত। এ বন্ধু, যার মা নাই তারে জিগা দেখো, শীতের দিনে নিজের ভালো কাপড় কিনতে যায় মারে খুঁজে মা পায় না। রাত 3টা বাজে ঘুম ভাঙা মা খুঁজে মা পায় না। ভালো ভালো খাবার গুলি রান্না কইরা মার কথা মনে হয়। এ বন্ধু, হারায় গেছে আর কোনদিন খুঁজে পায় না। আমার পায়রা বাড্ডার বন্ধুরা, ডেমরার বন্ধুরা, বাবারা, বাবাটারেও কোনদিন কষ্ট দিবা না। এ বন্ধু, বাবাটা বড় কষ্ট কইরা, আরে বন্ধু, এখন তো দেখো বাবার বাড়ি আছে, গাড়ি আছে। তোমার বাবার জিগায় দেখো, এই ঢাকা শহরে কত কষ্ট কইরা রিক্সা চালাইছে, মানুষের দোকানে কাজ করছে। এ বন্ধু, তোমার বাবার জিগায় দেখো, 6 ঘন্টার ডিউটির জায়গায় আমার তোমার বাবা 12 ঘন্টা ডিউটি করছে, শুধুমাত্র আমার তোমার সুখের লাইগা। যুবক বন্ধুরা, তোমার বাবা যদি পয়সা থাকে, বাবার হাতটা ধইরা দেখবা কেমন যেন বাবার হাতটা পাথরের মতো শক্ত হয়ে আছে। এ বন্ধু, এটা এমনে এমনে হয় না, কাজ করতে করতে বাবার হাতটা পাথর হয়ে গেছে।
এ বন্ধু আমি তুমি অসুস্থ হয়ে গেলে তোমার বাবার জিগায় দেখো আমার তোমার বাবা কোনদিন ঘুমাইতে পারে না সারাটা রাত্র বুকটার লগে জড়ায় ধইরা আব্বু আব্বু বইলা চোখের পানি পালায় কাঁদছে আরে বন্ধু কোন বাবারে কষ্ট দেয় এ বন্ধু তোর বাবারে জিগায় দেখবে আরে তোর বাবা তোর সুখের লাইগা কত দুপুর বেলা খাবার খায় না আরে কতদিন না খায় রাত কাটাইছে বন্ধু কোন বাবারে কষ্ট দেও সেই বাবা ঈদের দিনে সিরা জুতা পয়রা ঈদগাহের পয়দারে যায় সেই বাবা ঈদের দিনে পুরান পাঞ্জাবি পয়রা ঈদগাহের ময়দানে যায় এ যুবক এই বাবাটারে তুই চিনলি না এ বন্ধু যেদিন হারায়া যাবে পাগলের মতো গুইরা গুইরা সারা ঢাকা শহর কেন গোটা বাংলাদেশটা খুঁজবি আর কোনদিন বাবা খুঁজা পাবি না এ বন্ধু বাড়ি হারাইলে বাড়ি পাওয়া যায় এ বন্ধু গাড়ি হারাইলে গাড়ি পাওয়া যায় এ বন্ধু জমি হারাইলে জমি পাওয়া যায় এ বন্ধু বাবা হারাইলে মা হারাইলে আর কোনদিন খুঁজে পাওয়া যায় না যুবক ভাইরা বৃদ্ধ বাবারা তুই বড় চোখের পানি পড়ে তোমা করো আর জীবনে বাবা মারে কষ্ট দিব না কারা কারা রাজি আছো দুইটা হাত উঠিয়া এক ফোঁটা চোখের পানি পালাইয়া আমি জানি না কার বাবা নেই আমি জানি না কার মা দুনিয়াতে নেই আরে আজকে 12টা দিন ধরে বাড়ি থেকে বের হইছি আমার বিবিটা ফোন দিয়া কই স্বামী ঢাকায় মাহফিল আমার জন্য এটা নিয়ে আইসো বাচ্চাটা ফোন দিয়া কই আব্বু গো আমার জন্য এই খেলনাই নো মেয়েটা ফোন দিয়া কই আব্বু গো আমার লাইগা এই জামাই নো আল্লাহর কসম করে বলে যুবক আমার বাবা প্রতিদিন আমার ফোন দিয়া প্রথমে জিগা আব্বা তোমার শরীরটা কেমন আছে আমি আমার বাবার জিগা আব্বা তোমার কিছু লাগবো নি আমার বাবা চোখের পানি পালায় কয় আব্বু আমার কিছু লাগবো না আমার লাইগা তুই একটু দোয়া করি গতকাল কেউ মাটা ফোন দিয়া কই বাবা কতদিন ধরে তোর চেহারাটা দেখি না আমার চোখে ঘুম আসে আরে যেদিন এই মাটা বাবাটা সইলা যাবে আর কেউ আমার দিয়া এ বন্ধু তোর বাবা আজকে গালি দিলেও তো তোরে গালি দেওয়ার মতো মানুষ আছে আজকে তোর মা তোরে গালি দিলেও গালি দেয় সেদিন হারা যাবে আরে কত বালিশ বিজাবি কেউ আমারে গালি দেয় না আর জীবনে বাবা ডাক শুনতে পারবি না আর জীবনে মা পাবি না বন্ধু পায়ের সামনে হাত দুইটা বাড়ায় বলি বাপ মারে কোনদিন কষ্ট দিস না যুবক ভাইরা যারা বাবারে কষ্ট দিস মনে রাখবো যত কান্নাই কান্দো না কেন কবুল হবে না তবে বন্ধু জীবনের নেতার কাছে মাফ চাইছো কত বন্ধুর কাছে মাফ চাইছো কত মানুষের কাছে মাফ চাইছো বাবাটার কাছে মাফ চাইতে পারো নাই এ যুবক আমি যুবক হইয়া তোর পায়ের সামনে হাত দুইটা বাড়ায় দিছি এ বন্ধু আমি মুসাফিরের দিল থেকে কলিজাটা ফাইটা কান্না আসছে আমার দিলটা বলে আজকের চোখের পানি ফেরত দিবে না তবে যুবক যারা বাবার কষ্ট দিছো তাদের দোয়া কবুল হবে না এ যুবক জীবনে কত মানুষের কাছে মাফ চাইছো
আমি আজকে তোর পায়ের সামনে বন্ধু বাবা হাতটা বাড়ায় দিলাম। তোমার বাবাটা যদি এই মজলিসে বসা থাকে, একটা দৌড় দিয়ে ওইটা যাবা বাবার হাতটা ধইরা বুকটার লগে বুকটা লাগাইয়া 2টা মিনিট চোখের পানি ফালায়া বাবার জড়া ধইরা কাঁদবে। এ বন্ধু, এমন কোন ভাইকে আসনে হুজুর আমার বাবাটা এই মজলিসে বসা, আমি আমার বাবার হাতটা ধইরা চোখের পানি ফালায়া কাঁদবা, এমন কোন ভাই থাকলে একটু দাঁড়াও না দেখি না। এমন কোন সন্তান আসনি বাবার হাতটা ধইরা চোখের পানি ফালায়া কাঁদবা, এমন কোন সন্তান থাকলে দাঁড়াও না। হুজুর গো, আমার বাবাটা এই মজলিসে বসা, আমি আমার বাবার হাতটা ধইরা কাঁদবা। এই পুরা মজলিসে একটা মানুষও কি নেই, এমন কোন ভাই নাই যার বাবাটা মজলিসে বসা। এ ভাই, বাবা থাকলে আয় না, বাবার কাছে যায় না। আরে দেখো না বাবা কি নাই মজলিসে, বাবা নাই। বাবা থাকলে বাবার হাতটা ধইরা কাঁদ। বাবা তোর চোখের পানি দেখে যদি 2 ফোঁটা চোখের পানি ফালায়, তোর ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। যুবক পয়সা থাকিস না, বাবা থাকলে তারা কপালটা খুলে যাবে। বন্ধু দেখো না, বাবার হাতটা ধইরা যদি একটা ছেলে কাঁদতে পারে, এইখানে কত মানুষ বসা, বাবারা তোমার পাশে বসা, এমন কারো কোন সন্তান নাই বাবার হাতটা ধইরা কাঁদবি। দাঁড়ানা দাঁড়ানা, বাবার দ্বারা নিয়ে জড়া ধইরা দাঁড়া 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 দাঁড়া, বাবার দ্বারা নিয়ে দাঁড়ানা, বাবার বুকটার লগে জড়া ধইরা কাঁদনা। এ বন্ধু, তুই কেমনে পয়সা থাকো, বাবার প্রতি মায়া নাই, তোর বাবা নাই, বুকটার লগে জড়া ধইরা তোর মানুষ বানাইছে। এ যুবক, বাবাটার নিয়ে দাঁড়াও না দেখি না, এটা কোন ভাগ্যবান সন্তানটা বাবার ধইরা কান্দে। আর এই মজলিসে এমন অনেক এতিম আছে, হুজুর গো আমার বাবাও নাই, মাও নাই, হুজুর গো আমি কার হাত ধইরা কাঁদবা। যেমন যদি কোনো পাগল থাকো, হুজুর আমার বাবাও নাই, মাও নাই, আমি কার হাতটা ধইরা কাঁদবা। আমি মুসাফির, তোর জন্য হাতটা বাড়ায় দিছি, আমি জুলামের হাতটা ধইরা চোখের পানি ফালায়া কাঁদবে। যারা এমন আছো, হুজুর আমার বাবাও নাই, মাও নাই, আমি আপনার হাতটা ধইরা একটু কাঁদবা, এমন কেউ থাকলে দাঁড়াও না দেখি না। আমি মুসাফির গুনাহগারের হাতটা ধইরা, এ বন্ধু 2 ফোঁটা চোখের পানি ফালায়া পাগলের মতো কাঁদবি। এ বন্ধু, কান্না ছাড়া আল্লাহ পাওয়া যায় না, কান্না ছাড়া আল্লাহ ওয়ালা হওয়া যায় না। আল্লাহ তুমি তাকায় দেখো, যুবকের বাবাও নাই, মনে হয় মাও নাই। আরে বন্ধু, বাবা মা হারায় যদি পাগলের মতো কাঁদতে পারে, এ বন্ধু তোর বাবাটা থাইকা তুই কাঁদতে পারো না। এ বন্ধু, দেখি না বাবা হারায় পাগলের মতো। আরে আমি গুনাহগার হইতে পারি, কিন্তু আমার সামনে যারা কান্দে আল্লাহ অবশ্যই তাদেরকে মাফ করে দিবে। এই যাদের বাবা নেই, মা নেই, চোখের পানি ফালায়া কান্দো। আল্লাহ গো, বাবা হারা মা হারা পাগল গুলি কান্দে। আরে আল্লাহ তুমি তাকা দেখো না। আল্লাহ রুজির মালিক তাকা দেখো। এই ঢাকা অঞ্চলের বাড্ডার মানুষগুলি পাগলের মতো কান্দে। আল্লাহ রে, কেউ বাবা হারা কান্দে, আল্লাহ কেউ মা হারা কান্দে। আল্লাহ গো, তুমি এদের আব্বা আম্মার জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দিও। আল্লাহ গো, তুমি এদের কান্নার উসিলায় যেই কবরবাসীর রূহের মাগফিরাত মাহফিলটা আল্লাহ কবর করে জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ যেই ভাইগুলি হাত ধরা ধরা কাঁদলো, ওগো আল্লাহ তুমি তাদের কান্না করে কবুল কইরা নিও। আরে দাড়ি পাকনেওয়ালারা বুঝে বাবা হারাইছে, খুঁজে পায় না, ওগো আল্লাহ তুমি কান্না করে কবুল কইরো। ওগো আল্লাহ, যুবক তুই বাবা চিনলি না, এ যুবক
আল্লাহ গো আমার দাড়ি পাকনেওয়ালা বাবাটা, আরে বাবাও নাই মাও নাই, এ বন্ধু যেদিন হারাবি বুঝবি আর দুনিয়াটা ঘুরা খুঁজবে। এ বন্ধু পায়ের সামনে হাত দুইটা বাড়ায় বলে, এই বাবাটারে কোনোদিন কষ্ট দিব না, মাটারে কোনোদিন কষ্ট দিব না। আরেকবার দুইটা হাত আসমানের দিকে উঠাইয়া এ বন্ধু দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া আমার আল্লাহর আকাশ বাতাস মুখরিত কইরা একটু মা কইরা ডাক দেও না আল্লাহ, হ্যাঁ জবান কইরা ডাক দেও না আল্লাহ, আর মা কইরা একটু জবানটা কইরা ডাক দেও না রে আল্লাহ। আল্লাহ গুজারা আল্লাহ আল্লাহ কয়ে ডাক দিল। আমি জানি না এখানে কার বাবা নেই মা নেই, আমি জানি না কার আপন মানুষগুলি নাই, কবর জান্নাতের বাগান বানিয়ে দিও আল্লাহ গো। যাদের আপন আব্বা মা বেঁচে আছে আল্লাহ গো সুস্থতার সাথে তুমি নেক হায়াত বানিয়ে দিও। একটু জবানটা খুলে বলেন আমিন। বাপ মার খেদমত করবো ইনশাআল্লাহ, বাপ মাকে কখনো কষ্ট দিব না ইনশাআল্লাহ। সব হারাইলে পাওয়া যায় বন্ধু, বাপ মা হারাইলে পাওয়া যায়। যুবক ভাইরা, কিশোর ভাইরা, বাপ মারে ধমক দিও না, মাফ না করলে মরণের আগে জবান বন্ধ হয়ে যাবে। বাপ মার দিকে হাত ওঠায়ও না, হাত নষ্ট হয়ে যাবে। চোখ দিয়ে তাকাইও না, চোখ নষ্ট হয়ে যাবে। কারণ যেই মার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব হয়, সগীরা গুনাহ মাফ হয়, সেই মার দিকে তুমি কেমনে চোখ রাঙায় তাকাও? আল্লাহ যদি কোনোদিন এলাকায় আনে পিতামাতার হক সম্পর্কে কথা বলবো ইনশাআল্লাহ। আজকে যতটুকুন কথা বললাম আল্লাহ আমাদের ভুল ত্রুটি মাফ করে সঠিক করে বুঝবার আমল করার তৌফিক দান করুন।